এই গাইরা উকিল বাইরে না কে এখন কি রেডিও হয় না নাকি গাইরা উকিল উকিল দেখুন শুধু গাইরা উকিল তো বানাবো ঠাকুর না বেদব জানি কোন আমি একটা ভালো একটা উকিল আমার উকিল দিয়ে গাড়ি খালি গাইরা উকিল আমি কি কোন গাড়ি গাড়ি খালি কি গাড়ি মে করো না তুমি এই মোহের কেস কাই মোহে লিও না তোমার কোন কেসের কোন কি আগামত আছে নি হেডে দিগাই তোমার হ্যাঁ ও এমপি কার কেস সবিলে মনে শালি তুই কি কেসের দ্বারা জানাস আমার ঘরে মনে পাবলিকে যে বাবা করে দিবারে ওইভাবে কেসের দ্বারা নিয়ে দেব বুঝো নাই ওরে বাবা রে বাবা তুমি যে কি কেস চালা হেডা আমার জানা আছে তোমার শালি একবার ইয়া ওই যে এমনে নরমাল একটা ঝামেলায় পড়ছে তুমি হেডা রেপ কেস লিখে দিছো গা হেডা আমার জানা আছে তুমি যে কোন ধরনের উকিল ওই ওই খাতুন নেই তোর বুই নেই তো আমার ব্যাংকে ছিল গেল কয় দুলা ভাই আমি সরকার খোলে থেকে যে পাট খেতে রাইলার নাম্বার নিয়ে নিয়েছি আঙ্গ বাড়িতে দুইটা খেত পার হইলি বারে বেঁচে দামু ওই মধ্যে পাট খেতে গেলি বারে তাই না ধরছে তাহলে পাট খেতে দর্শন দেন না পড়া শালি তেরি কোনকার বানর তুই আমার বোনের মান সম্মান বাঁচাস না দেখে না বিয়ে হইতাছে না কেউ হারে বিয়ে করতেছে না কইতাছে যে দর্শনালা মাইয়া ও তো কেস করবা নিয়ে না বিগার ধরছিল না রে তোকে বিগার থামাবা নিয়ে মনে করছে ই করছি সারা খাচ্ছে দিদি কোনকার দেখছো কেমনে কত কয় বিগার আমার বোনের না তোমার বিগার হ্যাঁ এই তোর বোনের এখন বিয়ে না আমার তো আমার বিগার ছাড়া বিয়ে হয় তুই না করতে তুই ওই মীমাংসা করে দে গ্রামের মায় মাথা পড়তে তুই মীমাংসা করে যা মিডিয়া করে দিতে তেলের তোমার বোনের বিয়ে হইতো বেশি হইতো এখন কেসের মাধ্যমে গেছে না ওরা বাংলাদেশ শুদ্ধ মনে জানাই জানি হয়েছে গা ওই শরীরে মাইসের টাইম না তোর সাল এ করছে এটা না করছে তার গ্রামে না ও শরীরে বিয়ে করবো না আর এটা যদি না করতো তাহলে বিয়ে হইতো শালি এই যে বাংলাদেশ সব মনে শুনাইছে কেডা শুনাইছে তুমি শুনাইছো তুমি যখন উকিল না হইতে না তোমার দইরান চেষ্টা আমি তো তোমার মান সম্মান যাইবো চেষ্টা এখন তো আমি অভিযোগ করতেছি বেশি করে বেড়া বেড়া করে থাপুর দেখলে হলে দাঁত দাঁত বলতে ও বাবা অফিসে যাইতাছো নাকি চুরি করবার যাইতাছো ওই খাতা কলম নিয়ে মাসে চুরি করবেন না দেখা তোমার উকলাতে পারছ দেখে তুমি আমার মারবা না বুঝছো তোমার সাথে বড় বড় উকিল আমারও ধরা আছে ওয়ার্ডার খালি জানি করব যাই দিকে ওটা বাড়িতে বড় মতো চলে না কিন্তু কইয়া দিলাম আসসালামু আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার কেসের খবর কি আপনার কেসের খবর কথা হ্যাঁ আপনার কেসের খবর সামনের মাসে 12 তারিখ হইতেছে এই 12 তারিখ আপনার আজিরে এই আজিরা দিতি দরগা আমার একটা ছাগল আছে হেডাও শেষ করছি গোয়ারা ছিল আর কতদিন মানে মামলাটা ঝুলা রাখবেন আপনি একটা ছাগল পয়সা নিয়ে আর টাঙ্গুর সাও কাইতে মাইসা জমিন তোমার পয়সা লাই কেস করি সয় সম্পত্তি ফুরাইয়া আমারটা ভিক্ষার থালি নিয়ে নিরালা ঢাকা যায় ভিক্ষা করবেন নিকা নানান ডিস্ট্রিক্টে ভিক্ষা করবেন নিকা যায় কেস কাহিনী করে ছাগল পয়সা নিয়ে কুত্তা চাও এই যে উকিল সাহেব হলেন আমার এই মামলাটা দয়া করে আপনি মনে করেন শেষ করে দেন না হলে মনে করেন আমি তুই টাকা মারা যাবো বুঝছেন কি এই তা হাজিরা দেখামো না হাই বেকুব আত্মহত্যা করে মহাপাপ তুমি জানো মহাবা বললে কি এখন এই যে ফি তারিখে টেহা জানাগে এই রিক্সা চালে কামলা বেচা কোন এই আজিরার টেহা আমি সয়রা হারি বাড়ি পোলাহানে কান্দে দুধ থাকে না এটা থাকে নড়ে না মাথারে নষ্ট এই বেটা হেন মারামারি করতে গেল মন আসার লাই এখন তো হের ওরা চিন্তা ভাবনা করতে চাও মারামারি করে না গড়ে চিন্তা ভাবনা করে না দে কেস কাই নিলে তো ভাই এগো সব ভোগেন না কে রাগ উঠছে ঠিকই তো একটা বাড়ি মারছে একটা বাড়ি থেকে এত বড় মামলাটা করার লাগবো না মামলা করবো না কি করবো মামলা চালাই লাগা তুমি চালাইতা না তুমি হেকে কাছে আপনি একটা কথা কই সাহেব আমার মামলাটা শেষ না দেন বুঝছেন কি তাহলে আমি মনে করি একবার কষ্টে চলতেছি বুঝছেন তুমি কি কইরো মুরগির নাই বেচতে পাত্তিকে আর পর তিনটা আশ আছে আর কোনো কিছুই না আশের যদি ডিম পারে ওই ডিম বেচা যে এক সপ্তাহ ধরে ডিম পারবো ওই ডিম বেচা ডিম নিয়ে তুমি করে আমার নাকি দেখা করে আমি মামলা মিটিয়ে দিবনি ওকে সাহেব আবার আপনার একটা কথা কই আমি যে ফেলে হোক ডিম বেচা আনি আর চুরি করে আনি যে ফেলে হোক আমি জীবনে আমার মামলা ফিনিশিংটা জানাবো চুরির টেহা খাই না আমি চুরির টেহা সারেও খাই না যা খান না এখন আমরা গ্রামে থেকে চুরি করে নিয়ে দিলাম না গরু বেছে নিয়ে দিলাম না কি করে নিয়ে দিলাম ওটা তো আপনার দেখেন না আপনার চেয়ারে বসে থাকে খাইতে হ্যাঁ নেন যে মুখ আজিরায় 500 দেন ও আজিরায় মনে করেন কাগজ করা রাখবো হ্যাঁ তেন মুখ তো মেলা কিছু বকর চকর দেন আসলে বেশি কথা বলতে কিন্তু তোর কেস কাহিনী হয়ে বেশি পেছাইছে আমি কান্দা আমার ফিনিশিং করে দেন আপনার কাছে আমি এটা অনুরোধ রইল দরকার নদীর বাইজা মাছ খিলাম বাইজা মাছ খাবার নিয়ে মোহের মধ্যে কাটা দিবেন নাকি আলাই বুদ্ধি দেয় কি এই কাগজ দেখতে দেখতে আমার কপালে ওইটা যাইতাছে এই কাগজ ধুইয়া কি আমি পানি খামু মরার দাদা কোনো উকিল ধরলো না কোনো ব্যবস্থা করলো না কোনে মরছে হ্যাঁ কই মরছে আমার ধুইয়া একটা ব্যবস্থা করলো না একটা উকিল নিল না কোনো উকিলের লগে কথাও কইলো না কোর্টে গেল না ফিসফিস করতেছ কান্নাকে কোনে ফিসফিস করতেছিস তে কান্দা হয় কিসের কান্দাইবো না এই যে তালাকটা দিলাম আমার কাবিনেটে কবে দিব বানারে দিতাছে না মামলা যে করছি উকিল তো ধরন লাগবো
উকিল ধরনের তোরে কেম মামলা করবার কইছিলাম হ্যাঁ বারে বারে কইলাম যে আমার দুনিয়ার কাম রইছে দাগে খেত দিনা দাগে তোমার ওই উকিলের পিছনে আমি দৌড় মারবো ও এখন এই কথা না যখন বিয়া দিছিলা বদমাইশ জামাইয়ের কাছে তখন তো মনে ছিল না তখন কি তুমি দেখছিলা বদমাইশ জামাই দেখছিলে না তখন তোমারে কইলাম বারবারে জামাই দেখো জামাই দেখে বিয়ে বইয়া 6 মাস গেল না হে জামাই তালাক দিয়ে ছেড়ে বললাম বিয়ের আগে কি জামাইয়ের লগে একসাথে থাইকে আইছিলাম আমি জানবো যে জামাই বদমাইশ ওই খাচ্ছনি এরে বিয়া দিছিলাম মামলা দিলি এরপরে বিয়া দিলাম হেনে মামলা দিবি তোকে মামলা দিতে জীবন যাব জীবন তো যাইবো জামাই যদি ভালো না হয় একটার পর একটা করে ছাড়তেই থাকবো কোনো কেস মামলা ভালো জিনিসটা এনা খালি টেহা নাগে আমার সম্পত্তি জারি আছে ব্যাগ যদি করে দিয়ে জানি তাও তোমার মামলা শেষ হবে না দাদা শুনো এত কথা আমি বুঝি না ওরে জেলের ভাত কেমনে খাওয়াইতে হইব তুমি উকিল ধরে একটা ব্যবস্থা করো দে ভাই দে গেতাছি এত কান্দনা করে না হে কান্দনা করে বুঝো নাই বাইতে থাকো আমি গেতাছি দেখি ভালো একটা উকিল ধরে কেসটা তার কাছে দিমু হ্যাঁ এই যে সারাসারি যে হইছে হ্যাঁ তারপরে কি করব তুমি জানো কি? এই উকিল দইরা হ্যাঁ। মীমাংসা কইরা কাবিনে টেহা দিব হ্যাঁ। তুমি আবার বিয়া দিবা না 3 মাস 13 দিনে খরচাও নিবো মাগনা না আমার দান বেচাড়ে হাতে মামলা করতাছি বুঝো নাই হেডেই তো কইতাছি টেহা দেওয়ার পর আমার অন্যখানে বিয়া দিবা যতদিন পর্যন্ত আমার সুখ শান্তি না আইবো জামাই ভালো নাইবো হ্যাঁ। আমি যদি বুইরা হয়ে যায় আমার একটার পর একটা বিয়া দিতে থাকবো দরকার পরে চিন্তা করো না দরকার পরে 6 মাস পর্যন্ত কে ঝুলাই রাখমু আমার খেতে ধান কাটমু ধান বাইরামু বেচমু তারপরে আবার কেস লড়মু মনে রাখো দুলটা পয়সা তুমি উকিলের কাছে যাও এটা তো 2000 টাকা হবো না পুরানো এক টাকা বুইরা ভালো এটা 2000 হইবো না এটা পুরানো এটা স্বর্ণের তা আচ্ছা ঠিক আছে চলে গেছে গা দরকার পরে উকিল সাহেবরে দেবুনি যে তার আপনার বউরে এনে পরে দিয়ে না তাও আমার মামলাটা নেন যা চালু করে যাও আচ্ছা কেতাছি আজকের মধ্যে আমি উকিলের বাইতে দেখতে আমি উকিলের লগে কথা বলবো আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আপনি ভালো হ্যাঁ আছেন? এখন উকিল সাহেব আপনার লগে কথা কইলে আপনি গো বাড়িতে যাইতেছিলাম। আমি ঘুমাইতে যাইতেছেন হ্যাঁ কোন কিসের দিকে যাইতেছেন শুনছি আপনি নাকি একটু গাউরা মানে গার মারতে আছে এরকম কিছু। এটা তুমি কেন কইছো মানছে কয় আমি তো আর জানি না মানছে তো হইন নাই আপনারে জিগাইতাম। ও আমি গাইরা উকিল না হ্যাঁ আমি গাইরা উকিল কও তুমি কি কবা আচ্ছা একটা পরামর্শ লেগে যাই। কোন শালাই কইতিস আমি গাইরা উকিল আপনি গাইরা না আপনি তো গাইরামির মতোই করতেছেন আমার কথাটা তো শুনবেন। শুনো শুনবই তো গাও দেখি কি কবা মুসামার মতো ব্যবহার করে কি বাজি গামু কি বা কমু। আচ্ছা শুনেন পরামর্শ নিতে চাইছি পরামর্শটা হইলো আমার তো 3 মাসের বাচ্চা পেটে হ্যাঁ। ওই বাচ্চা পেটে আসার পর থেকে আমার জামাই আমার ভালো মন্দ কিছু খাওয়ায় না খালি সবজি ভর্তা লাউ পাতা আর আলুর ডাল রান্ধে এগুলা খাইতে খাইতে 3 মাস আমার পেটের মধ্যে আবার চল করে গেছে। ও তার মানে বাচ্চা শুকায় গেছে গা বাচ্চা শুকায় গেছে পানি কম পুষ্টি কম ক্যালসিয়াম নাই বাচ্চা রাগারাগি করতেছে রাগারাগি মানে আমার লাথি মারে এমন লাথি মারে আমি খাটাতে পড়ে যাই। রাগারাগি করে কথাই কারণ যে ও জায়গা যদি খাবার নিতে বাচ্চা না পায় ভালোভাবে যদি না পায় ঠিক মতো আপনি এক কাম করবেন ডাক্তারের কাছে যাইয়া কি খান রাখবো ওটা পুষ্টিকর খাওয়ান রাখবো ওটা আপনি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কথা বাদ দেন আমি আপনি উকিল মানুষ উকিলের যে পরামর্শ সেটা আমারে দেন। আমি যদি এখন আমার জামার নামে কেস মামলা কিছু করি হ্যাঁ। সেই বিনিময়ে কি 2-4 লাখ টাকা পয়সা পাবো জামার কাছে? পাবেন 100 বার পাবেন কিন্তু বাচ্চা গল বাপ সারাবো বুঝছেন কি হ্যাঁ বাচ্চা বাপ ছাড়াবো তা কেমনে হইব শুনি? আরে বুঝতে আপনি যে মনে বাচ্চা বাবার নামে কেস করবেন হ্যাঁ মনে হয় আপনার বাচ্চারে খাবার দেবেন না দেয় না। আমরা করে জামাইরে টাকা দেন বেদাল শেষ তালাক দিয়ে দিমু। হ্যাঁ। এই এত জীবন সংসার করে 3 মাসের কষ্ট লাগে জামাইরে তালাক দিয়ে দিমু। হ্যাঁ কষ্ট তো বাচ্চার যখন খাবার দেন আপনার খাবার দেন না আপনার এরে টাকা দিয়ে আপনি যে যৌতুকে টাকা দিছিলেন হ্যাঁ। ওনে ফেরত দিলে অন্য চলুন গা তাইলে আইসা তালাক দিয়ে দিমু কিন্তু শর্ত আছে। কি শর্ত যে জায়গা 3-4 লাখ পামু হ্যাঁ। আপনি একটু গাড়তারামি করে আর কটা টাকা বাড়াই দিবেন আর আমার যখন বাচ্চা কাচ্চা ডেলিভারি হইব হ্যাঁ। আপনারে মাঝে মাঝে পাপ করে আপনার ডাকবো। কাবিনে কয় হাজার টাকা আসাল কাবিনে হ্যাঁ। 70,000 টাকা। 70,000 আমি 2 লাখ ধরে দেবো সমস্যা কি 2 লাখ হ্যাঁ। উদা 2 লাখ। তাই যথেষ্ট 70,000 2 লাখ পাবো 1,30,000 বেশি আপনি কি আসতাম না মনে উঠতেছেন আমি যে 3 বছর হের বাড়িতে বান্দি খাটলাম তার বিলে তো আমার ঘরে মিলাই হইছে 5 লাখ টাকা হেটিয়া দিব কেটা? ও আপনি যে বেতে সংসার করছেন তার বিলি 5 লাখ টাকা হইছে আপনি তো বিনিময় মধ্যে থেকে বাচ্চাটা নিলেন বাচ্চাটা কি হবো বাচ্চাটা তো আপনি রইলে বুঝলেন না ওইটা নিয়ে তো আমি আর যন্ত্রণায় আছি ঠিক মতো খাইতে পারি না বইতে পারি না শুইতে পারি না কালোর লগে দেখা করতে গেলে গ্যাঞ্জাম মানে পেট দেখলেই জায়গা। ব্যাগ দেন না বা আপনি তো আমার পিএস না আমার ব্যাগ নিয়ে রাখুন আমি ব্যাগ রাখি শুনেন কথা যেটা কইছিলাম 2 লাখ হইলে একদম সমস্যা নাই গাতারামি করে আরেকটু বাড়াই লইয়া দিবেন তারপরে বাচ্চা ডেলিভারি হইলে আপনার আব্বা করে ডাকবো আপনি মনে মনে কষ্ট পাবেন না আদর সাদর করে দিয়ে যায় মাঝে মাঝে বাচ্চা আমার আব্বা কব কবো কইলে কি মানুষ আমার আব্বা কব আরে উকিল আব্বা কইলে কিছু না মা
মান সম্মান ব্যক্তি তুই মান সম্মানের জায়গা পাস না তুই হ্যাঁ আমার তো বাবার বেটার ওই বাচ্চার বাপ হইলে আরেকজন আমি আপনি আমারে মারলেন এই আমার গর্ভবতী মহিলারা আপনি মারছেন এখন যদি আমি আপনার নামে মামলা করি আপনার তো উকিলের পোশাক থুইয়া রাস্তা দিয়ে লেনটা আটা লাগবো ও তার মানে বাচ্চা গর্ভবতী মহিলাকে মারার অধিকারে হ্যাঁ আপা ভুলে গেছে ভুল হয়েছে। কিছু মনে করবেন না ঠিক আছে আমি হ্যান্ডশেক এই সূত্রে নোট করে দিলাম আমার বাচ্চা চুরি ডাকাতি কিছু যদি করে আপনার নাম কয়ে দিমু যে তোর বাপ এটা খুশি হয়েছে হ্যাঁ না মোটামুটি খুশি হয়েছে মোটামুটি খুশি হয়েছি নাতেন বললাম পুরা খুশি আইরে উকিল গো এন বলিছে সামসিকা উকিল আমার 2 লাখ টাকা লয়া দিয়েন আর বাচ্চার বাপ ডাক যে শুনবেন তার জন্য প্রস্তুত হয়েন আমি ভিড়ার কিনে রাখি আগে দুধ টুট কিনে রাখি প্যাম্পাস কিনা রাখেন মনে করে বাচ্চা আবার হিসু একটু পর ভোর বুঝছেন ইশারা কিন্তু এইভাবে নেও না বলি আর পরে তারপরে দেখি কোন নাগাদ কোন যায় আমি কোন নাগাদ হ্যাঁ আমি কি অন্য নাগাদ ওই তেরা হুই প্যারা হুই না তো পানি রুহি কেরাবান রুহি তুমি। আমি পানি রুহি এই যে বোতলে করে তো প্রতিদিন পানি নিয়ে যাও যায় যে তুমি কি কামটা কইরা হও এটা কইছে দাও পানি দাও আজকে একটা কেস হইছে চাচা অন্য একটা কেস হইনা আমার কাছে এটা কি মাস পাছে চৈত মাস না হ্যাঁ আমাকে টিউবওয়েলে পানি নাই আই রে হাই আমি ওইলি বোতল লুকিল আমার আমি তো এর ভিতরে পানি ভরে দাও পানি খিলাই এই তো আমি ব্যাগ মক্কেল নিয়ে পড়ি হ্যাঁ ঠিকই তো কইছো পানি খাইয়া বেড়া না জায়গা তোমার কাছে তার কোনো কেস মিস নিয়ে হয় না এই যে চাচি মক্কেল পাইছি চাচা রে চাচা অন্য একটা কেস হইনা আমারে দিল দোয়া করো আমার কাছে দোয়া করে খালি জানি করে না বুঝছ কি এই যে চাচা আপনি কি পানি খাইছেন না বোতল পানি নাই আমার বোতলে পানি নাই আচ্ছা আপনি কোন কেস নিয়ে আইছেন এর কাছে কেস এই যে আমার নাতিনের ব্যাপারে কি হইছে আপনি নাতিনের নাতিনি মেশিনারি পটি নষ্টি করছে হে কেস এর কাছে দিছে হে আমি ডাইরেক্ট কেস দিয়ে নির্যাতন কেস দিয়ে এর কিছু টেহা বছর না বইটা নই জীবনে আপনি নাতি কোনখানে বিয়া দিয়া হবেন না কে মান সম্মান যে নিয়ে আছে হে নিয়ে যাবো গা মান সম্মান তো নাতিনে যা কষ্ট করছে নিজে চাপায় রেখে ভালো একটা উকিলের কাছে যা হ্যাঁ আপনারা সমাধান করে ভালো আপনি যার কাছে আইছেন নাতি তো বিয়া দিবারে পারবেন না তেহাও কোনো পাবেন না বর্তমান আপনার বাড়ি ঘর ওই সারা রায়া বাইঙ্গা ছিল আপনার মাইরা খেয়ে যাবো গা আরে চুপ থাক আমার বউ পাগল হইছে বউটা আমার পাগল আমার হইছে জামাই এটা পাগল কদিন ধরে কোনো কাম মক্কেল পাই না তো আমার বউ পাগল হইছে দিবনি আজকে চাচাটা হানি দিবনি চাচা টেহা পয়সা আছে না কিছু আছে কিছুটা আছে আর মান সম্মান নাই তো আমার কিছু আমার মান সম্মান নাই তো মান সম্মান কি ভাই ডাবল রেপ কেস দিলি কি ওদের মান সম্মান থাকে ওই গাইরা উকিলের কাছে আমি মনে করি যে মেলাটা ব্যবসা করছি ওই গাইরা উকিল আমার সম্পূর্ণ আবার শেষ করে হালাইছে এই যে বোতল উহিলের কাছে আইছেন না হ্যাঁ। বোতল উহিল খালি আপনি একটা খালি বোতলে দিব আর কিছু এই তো এই কেসটা যদি সমাধান করা হারি গর্ব করা হবা জীবনে সমাধান করা হবে না তুমি এই পর্যন্ত কোন কেসটা সমাধান তো করছো পরামর্শ ভালো দিছে আমারে কি পরামর্শ ভালো দিছে আমার নাতিনের আমার কথা তো শুনলেন না আমার কথা মনে করবেন এই তো যান কইলাম তো যাই নাই তাহলে দিবেন না কি কো তুই একটা বোতল এই যে দেখা বোতল খুইলা বোতল বেচগা উকিলগিরি বাদ দিয়া তাও কামে লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারে মানে আমার আবান হাতে বাইরে ধরুন না বুঝুন হাতে পাইতো না কান্নারে দেই হাত দে গুইরা গেতা সিয়া পর আমরা হাতে পাইতো না বসে আপনি আমার দিকে নিচে হয়ে কিছু নি আমি নিচে হয়ে যাই অপরাধ করেন না এবার করছেন আপনারে কইলাম যে আমার পিএইচডি করলেন তাও করবেন না তাহলে মুহুরিগিরি করেন তাও করবেন না আমার আমি মনে করেন যে এই যে মোহরির চাকরি রে আমি আন্দোলনে পারবো না কারণ এই গাইরা উকিলের নাকি মোহরির চাকরি খাবে আমি গাইরা নি খাবার চাই না বুঝলেন নাই তারপর মানুষের গাইরা ধরে মোহরির বাচ্চা কি করছত কি লাগছত কি করছত কারণ একটা উকিল একটা মোহরির নির্দেশ মতো চলে কারণ আমি মনে আমার পড়বো না বিদায় আমি মনে করেন বোতল উকিলের কাছে কাগজপাতি জমা দিছি হের মোহরি গিয়ে বোতল উকিলের কাছে আসেন কে পাগল হয়ে গেলাম কে ওর কাছে তুমি কাগজ জমা দিছাও হ্যাঁ তো আমি কইলাম গাইরা উকিল গারবে উকিল বসা উকিল যে যাই কই গা তাতে কোনো সমস্যা নাই না আমারে গাইরা উকিল কয় বেগে গারের রগবে হ্যাঁ এটা কয় রাগ করার কিছু নাই বোতল উকিলের নগে তুমি তো মুহুরি চাকরি করবা আমি বোতল উকিলের নগে মোহরের চাকরি করব কারণ হলো এই আমার কুড়ে পানির বোতল নিয়ে যায় ওই বোতল খাও এই কেস পানি নাগাল করে আমার লেখালেখির জুলুমটা কমে কেরা ওই উকিলে হ্যাঁ পাগল ওই উকিল রে বয়ে বাচ্চা থেকে পানি দিতে না ওই পানি বেগে মনে আলাপ করে যদি খাইয়ে হেলা এই উকিলের বহে পানি পড়েই না ওটা বোতল উকিল পাগল উকিল যাক ভাই যদি বোতল উকিলের চাকরি না মিলে ঠিক আছে কুড়ের সামনে বয়ে তরমুজ বেচে খামো তা আমাদের নগে মোহরির চাকরি আমি করবো না এই যে কান ধরে 3 বার বোমা আমার নাগাদ তুমি মুড়ি চাকরি নাই করলা তুমি তুরমুজ বেচে খাও গা তুমি অন্যকে চাকরি করলে পারে তোমার দেখা যায় যে কেস মেস যা পাবো একবার টিয়া পয়সা নিয়ে খালি ও যাবো গা তোমার ভিক্ষা করে খাটা
তারা গাইরা উকিল কাইরাও কিল্লা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কুসুমুদ্দিন মামলাটা নিছিলে হ্যাঁ শেষ হবে কে সাহিত্য বাগে করে কসুমন্ত্র পোলা আনে পরশু দিন হ্যাঁ? কোড়ের বান্দাতে দৌড়াইছে উসুমিতি পোলা আর কেস দিছিলাম কুসুমুদ্দিন হ্যাঁ 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 কেস দিছিলাম হেডারে তোমার কুতাকুতিকে যার ভাই জায়গাতে বেচাইলে তুমি হ্যাঁ টেয়াগরা যে ব্যক্তি গরাসের মধ্যে যে দিলে হ্যাঁ বেচারা তো খালাস করলাম না তুমি কেরা খালাস করবো মতন ভাই এই দি এই গাইরা উকিল ওই কেস মিডাবো এই গাইরার ঘরের গাইরা এই গাইরা মনে করে যে এমন গাইরা ওই কেস মিডাবার যায় পেছাইতে কেস এমন করবো আসামি জীবন ভর জেলে ভাই জানেন বেচারা লাস্টে একটা হার আছে বুঝছেন কি আমার কান দেখা গেল ভাই হ্যাঁ। জায়গা জমি তো সব শেষে দিছি এর পিছে তো আর আছে। হাত দাঁত আছে হ্যাঁ। সেটা বেচা গেছে এই কাইরা গেলে বউ হ্যাঁ কিবা করে মামলা চালা তুমি হ্যাঁ হ্যাঁ তুমি উকিলের কথা রাদা তোমার তো সাহস করে থাপ্পড় দিলে মাইরে না আমি মুখে সম্পর্কে যদি গেলে হালা হুমুন্দি হইতা বুঝছো কি তোমারে মারতাম না তোমারে বোঝাচ্ছি আমি কি করতাম তোমারে মরিচ দিলে গোয়া মধ্যে ঢুলে দিতাম বুঝছো কি তুমি তো তোমার হালা হুন দিতে তোমার ভাইয়াতে থাপু দেয় ব্যাগের ভিতরে ঢুকে ঠিক গাইরা উড়ি করে গাইরা উকিলের সাহেব বউ। কাহে তোমার আসি। হ্যান্ড দিতে করেন আহি ভালো থাকবে আসি মাঝে জায়গা তুমি গেলে বেছেন না বুঝছেন কি মাঝে কৃষ্ণা চামড়া শেষ মেরে দিয়ে তারা চুরি করে খাবা তা মুহুরির নাকি মুহুরির চাকরি করে চুরি করে খা তুমি চুরি করে খা বেদব একদম আমরাই দেখি শালারা গাইরা উকিল করে তাতে কোনো দুঃখ নেই মাথা চুল লেগে দিকে খেলে শালারা গাইরা উকিল করে শালারা তোরা কি জানো আমার কেসের সম্বন্ধে আমি যেটি কেস মনে করতে ই করছি হেডি আমার চুল তুলে তুলে ফেলাই দিছি শালারা কারো কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত উকিল না কি খবর এই তো ভালো অবস্থা। আজকে বাচ্চা কি বলবা না তো পানি নিয়ে আহি নাই সরি খিলাইতে পারলাম না ও তা কোডে মেলা করছ নাকি হ্যাঁ করে মেলা করছে এই সাসা আপনার নাকি কে আমা কে সামনে দান নিলে আমার কাছে থেকে ও তার মানে যে কালকে তো আমার কাছে তুমি কাগজ পত্র না নিলে নিয়ার কাছে দিছা তাই নাকি আমি এই করে 10 সময় সামনে কথা করেন ও কত উকিলের কথা কয় কেন কথা কয় না হ্যাঁ? আমার গলা হুকালে আমি পানি খাই না কথা কই এই বোতল উকিলের কল আসসালামু আলাইকুম। 2 মিনিট পর পর হুকে দেখো কথাই ঘন ওয়ালাইকুম আসসালাম। উকিলের পোশাক মনে হয় দেখা যায় হ্যাঁ উকিল আমরা উকিল আমার একটা কেস আস্তে আগে এবার করে আপনি কেসের বগলে আমি উকিল আমি বতল উকিল আপনি বোতল উকিল আপনি ভাগে থাকবেন আপনি কেস আমার ডাক নিয়ে গেছেন গা আপনি মাইসের কেস করছে আমরা তো কেস চালা হারেন না কেন কথা কি করেন না এই বোতল উকিল কেন মক্কেল মিছা কথা কবা হ্যাঁ কেস আমার কাছে দাও। আস্তে আপনার নাম বতল উকিল বতল আর আপনার নাম আমার নাম হলো গাইরা উকিল। গায়রা উকিল উকিল ওর চাইন্দা উকিল এই যে কয়টা কেস করছে হে কয়টা বলে চুল তুইলা হালাইছে মাথায় শুনেন দেন না কেস গাবিন করবে উনি আরে রাহেন রে ভাই এই বোতল উকিল একবার বাইরে গেলে আর কে ঘিরি করে সারা মুগলে এই হুমুদের বুইরা হালা তুই আর কাছে কেস দিলি কিছু আপনি কথা করেন না 10 সময় সামনে আমি দশটার সামনে বারে বারে প্রস্তাব করবার জানেন না কার কাছে কেসটা কার কাছে দিব আরে তুমি এই হুমুদের বইয়া না কয় হুমুদের বইয়া করছে ছাগল চুরি খেলা ছাগল চুরি করে হ্যাঁ ছাগল চুরি করে এগুলো আমি ভুল হইছি বুঝছেন কি আমি গেলাম গা আমি আমনে গো আমরা করে যান আজকে একটা সমাধান এর করে আমি কাছে- দলিল পাতি সব এর নিয়ে- কাছে কেস দিছাও না এ নিয়ে আবার যে ইয়ে আছে না তাহলে আবার সোনা উকিলের কাছে বেসবো এই কাগজপত্র দিন আরে না আমি আজকের দিনের মধ্যে এই ধরো না ভাই ভাই একটা কেস তুমি কয় ভাবে সাথে একটা কেস তুমি কেস না ওই কেসের মধ্যে এই যে ফুটবল খেলার মধ্যে যে আমার কাগজে কি বেদনা হলো রং করলি বারে হলুদ কার্ড দেয় না হ্যাঁ আমাদের লাল কার্ড দেয় বাইরে কার্ড না তোমার ওই কেসের মধ্যে আমি হলুদ খাত মেরে দিব মনে করো ওই কেস নিয়ে তুমি নড়া ধরা করো আরে তোমরা লড়াই করো কিসের রে বাবু জেলখানে থাকো না আমি তো বুঝতাছি না কেসটা কারে দিব এই উকিল ভাই মারবি না কই মারবি না আপনি আমার কেস হ্যাঁ কোন থেকে ঠেহান চুরি করে এটা হ্যাঁ এই যে আমার কে যেই নিবেন আমার কিছু শর্ত আছে তো শর্ত আছে এখন তো? আমার কাছে টাকা পয়সা নাই আমার বাড়িতে ধান মানে দাগে খেত আছে ধান হবাই বুনছি ধান বড় হবো মনে করে কামনে কাটমু বাইরামু সোমবাইরা বেচমু তারপর সেটা কেস চালা রাখবো এরা পর্যন্ত টাকা দেখাবো না ধরেন আমরা কেস নিয়ে হ্যাঁ। বাড়িতে মাছাই হয় খুব যত্ন করে কোলার মধ্যে ঢুকাইতেন গা ওই কেসটা কোলার মধ্যে গুড়ু গুড়ু করে বাইতে না খাই আপনি কি করেন আপনারা